ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ প্রকাশিত হয়েছে, হেডলাইনে এইচএসসির ফল অটো পাস নয়, ফেল করলে ফেলই আসবে। এই বিষয়টা আসলে কি, অনেকেই ভয় পাচ্ছ। আমাদের নিউজ ফিডে, আমাদের ইনবক্সে অনেকে এই স্ক্রিনশট পাঠিয়ে বলতেছে ভাইয়া এখানে এক্স্যাক্টলি কি বলেছে, কি করতে চাচ্ছে তারা, কি হচ্ছে আমাদেরকে নিয়ে একটু বলেন। তা আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা একটু এক্সপ্লেইন করছি, মনোযোগ দিয়ে দেখো। পরীক্ষার শেষে চুপচাপ সময় নষ্ট না করে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ কাজে লাগানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যদি পড়াশোনার পাশাপাশি আয় করতে চাও, তাহলে তোমার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রাম, যার বিস্তারিত আমরা ভিডিওর শেষে আলোচনা করব। যদি সত্যি ডিজিটাল স্কিল ডেভেলপ করতে চাও এবং নিশ্চিত আয় করতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সাথে থাকো। যে তারা যখন নিউজটা করেছে, আমি তোমাদেরকে রুটিন দেখিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে দিব। দেখো এখানে নতুন কোনো কিছু নেই, এমন না যে এটা তোমরা জানো না, অনেকেই জানো, হয়তো বা অনেকে জানো না। যারা জানো দেন ওকে, তুমি ভিডিওটি পজ করতে পারো, বাট যারা না জানো তাদের জন্য সম্পূর্ণ বিষয়টি। তুমি এখানে বর্তমানে যে পরীক্ষা দিয়েছো সেটাকে দুই ভাগে বিভক্ত করা যায়। রুটিনে আমরা দেখলে দেখা যায় যে কিছু বিষয় তুমি এক্সাম দিয়েছো আর কিছু বিষয় তুমি এক্সাম দেওনি, যেটা নিয়ে মূলত সবচেয়ে বড় দ্বন্দ্ব, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং। এই জায়গায় তুমি যে সকল বিষয়ে এক্সাম দিয়েছো সেই সাবজেক্ট কিন্তু খাতা ইতিমধ্যে শিক্ষকরা মূল্যায়ন করেছে। আমার সাথে একজন শিক্ষকের আজকে কথা হলো, তারা খাতা জমা দিয়ে দিয়েছে অনেক আগে, তিনি মূলত আইসিডি খাতায় পেয়েছিলেন। এরপরে আমার ইংরেজির কথা শিক্ষকের সাথে কদিন আগে কথা হয়েছে, তারা খাতাগুলো পেয়ে সেগুলো নম্বর বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে এবং তারা বলছে অনেক শিক্ষার্থী ফেল করেছে। এখন কোন বিষয়ে ফেল করেছে? বাংলায় ফেল করেছে, ইংরেজিতে ফেল করেছে, তথ্যতে ফেল করেছে, ফিজিক্স, এই যে হিসেব বিজ্ঞান, এগুলোতে ফেল করেছে। এখন এই জায়গায় যারা ফেল তারা তো ফেলই। এই জায়গায় কিন্তু কোনো অটোপাস না। এই সাবজেক্টগুলোতে আমি যেগুলো মাউস ঘুরাচ্ছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে 30 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যতগুলো সাবজেক্টে তোমরা এক্সাম দিয়েছো সেগুলো ফেল মানে ফেলই। ওই জায়গায় তোমাদেরকে কোনো পাস করাবে না তারা। বা যদি কেউ পাস করে থাকো, ফেল করে থাকো, মনে করবা যে আমি আইসিটিতে ফেল করেছি, আমার মনে হয় এসএসসি থেকে নেওয়া হবে, তা না। কারণ তুমি ফেল করেছো তাই তোমারটা এসএসসি থেকে নেওয়া হবে। ওভাবে যে তোমার বন্ধু নাম্বার কম পেয়েছে ওরটা কি এখান থেকে নিবে? বিষয়টা তো তা না, হয় না। এভাবে তো আর সমতা হয় না। সমতা মানে সবাইকে এখান থেকে নিবে। তাতে ফেল যদি কেউ করলো, পাস যদি কেউ করলো, যদি কেউ 100-তে 500 পায় তাও পাইলো, কোনো কিছু করার নাই। এক্ষেত্রে অটোপাস কাদের ক্ষেত্রে? অটোপাস হচ্ছে, হ্যাঁ অটোপাস, এটাকেই বলে অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং। কাদের জন্য? যারা পরীক্ষা দেও না বা যে পরীক্ষাগুলো হয় নাই সেখানে কেউ ফেল করবে না, সেগুলোতে সবাই পাস। কারণ ওগুলো বিগত রেজাল্ট থেকে নিবে, আর বিগত রেজাল্ট তুমি পাস করেছো জন্যই তো তুমি আজকে এই অবস্থানে। বিগত রেজাল্টে ফেল করলে তো আজকে অবস্থানে থাকতে না, তাই না? তুমি বিগত দিনে অর্থনীতিতে পাস করছো অথবা তুমি রসায়নে পাস করছো জন্য আজকে তুমি এইচএসসি পরীক্ষা দিতে পারছো। এখন সেখানে তুমি কত পাবে এটা বিষয়, কারণ রসায়নে তুমি এসএসসিতে কত পেয়েছো সেটা তোমরা এখানে পাবা। হয়তো তুমি কম বেশি পেতে পারো, কম বেশি শব্দটা আসবে, কিন্তু কোনোভাবেই ফেল কেউ করছো না। তো তারা এই কথাটা বলেছে যে ফেল করলে ফেল আসবে শুধুমাত্র যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো ইতিমধ্যে সেগুলোতে, আর যেগুলো অটোপাস আসবে শুধুমাত্র যে সকল বিষয় এক্সাম হয়নি সেখানে। এখান থেকে সেই বিষয়টি ভালো করে বলেছে। অনিশ্চ পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফল ফেল করবে বলে জানিয়েছে শিক্ষা কর্মকর্তারা। এটা একটা বেসিক জিনিস, এটা নিয়ে কোনো কিছু, এটা আমরা শুরু থেকে বলছিলাম। অনেকে মনে করছিল যে তুমি মনে হয় বাংলা ইংরেজির নম্বরও মনে হয় জেএসসি থেকে নিবে, এসএসসি থেকে নিবে। তাদেরকে বলতে যে ভুল, এগুলো তো ভাই, এগুলো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ হয়েছে বোর্ডের এই পরীক্ষাগুলো নিতে। তোমাদের প্রশ্নপত্র, তোমাদের কাগজ কলম সব কিছু, ঠিক আছে, এগুলো খাতাগুলো দেখাইছে, শিক্ষকদেরকে টাকাও দিছে তারা। তো এত কিছুর জন্য তো তারা তোমাদেরকে এই রেজাল্টগুলো বাদ দিতে পারবে না। এগুলো মূল্যায়ন হবে, তার সাথে এই যেগুলো আছে এগুলো সাবজেক্ট ম্যাপিং হবে, জাস্ট এইটুকু, আর কিছুই না। আশা করি তোমাদের আমি বুঝতে পেরেছি, এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই নিউজে আরও অনেক কিছু এক্সপ্লেন করা হয়েছে, পরবর্তী আমরা আরও এই বিষয় নিয়ে আলোচনা করবো, বাট এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটা তোমাদেরকে বলে রাখলাম। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো। এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেসড ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফ্রম বাংলাদেশের স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফ্রম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফ্রম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির
গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31 আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।